যুদ্ধবিমান বিধ্বস্তের ১৩ দিন পর শুরু হলো উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম। শুধুমাত্র নবম, দশম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়েছে আজ সকাল থেকে। দিয়াবাড়ির ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা। নেওয়া হচ্ছে আগে থেকে চলা নবম এবং দশম শ্রেণীর অবশিষ্ট প্রিটেস্ট পরীক্ষাও। ভয়াবহ এ ঘটনার পর এখনও আতঙ্ক কাটেনি শিক্ষার্থীদের। তবে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ক্লাস শুরুর প্রয়োজনীয়তার কথা জানান অভিভাবকরা। এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক বিপর্যয় কাটাতে নানা উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। যারা সাথে ছিল তারা তো ট্রমাটাইজ অবস্থা আছে, আর এখন আমরা যারা দূর থেকে দেখছি তারা এখনো নর্মাল হয়ে উঠতে পারতেছি না আর কি। প্রায় 11 বছর হচ্ছে মাইলস্টোনে আমি আছি, এইরকম দৃশ্য কখনো দেখিনি। আর আজকে সেকেন্ড দিন, আজকে সবকিছু শুরু হবে, এক্সাম হবে। আমরা মত বিনিময় করব, তাদের মানসিক অবস্থাটা দেখব, তারা ক্লাসের জন্য কতটুকু উপযুক্ত অবস্থায় আছে। এই মুহূর্তে মাইলস্টোন ক্যাম্পাসের সামনে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। বিমান বাহিনীর পক্ষ থেকে ভেতরে একটি মেডিকেল টিম কাজ করছে, পাশাপাশি অন্যান্য যে বিভিন্ন যে সংস্থা রয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থা কিংবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে যে মনোবিজ্ঞান বিভাগ রয়েছে, সেখানকার যারা মনোবিজ্ঞানী রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন, তারা আসলে অভিভাবক এবং শিক্ষার্থীদের মানসিক ট্রমা কাটাতে কাজ করছেন। আমি একটু দেখাতে চাই এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সম্মুখভাগ যে মূল ফটক রয়েছে, সেই মূল ফটক দিয়ে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করছেন। সব শিক্ষার্থী কিন্তু এখানে নবম, দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। নবম শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর, দশম শ্রেণীর যেই অবশিষ্ট পরীক্ষা ছিল, সেই পরীক্ষা মূলত আজকে নেওয়া হচ্ছে। পাশাপাশি দ্বাদশ শ্রেণীর যে আংশিক শিক্ষা কার্যক্রম, সেটি আসলে আজ থেকে শুরু হয়েছে। যদিও মূল যেই দুর্ঘটনাস্থল অর্থাৎ হায়দার আলী ভবনের যে ক্লাস একেবারে 3 থেকে অর্থাৎ প্লে থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত, সেটির আসলে শিক্ষা কার্যক্রম এখনও শুরু হয়নি। যারা শিক্ষক রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এখনও সেটি বাকি রয়েছে। যদিও আগামী 5 তারিখ অর্থাৎ আগামীকাল পর্যন্ত এটি বন্ধ ঘোষণা করা হয়েছে, সেটি বাড়তে পারে। অর্থাৎ সহসায় যে শিক্ষা কার্যক্রম সেটি শুরু হচ্ছে না স্কুল বিভাগের। একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এখন পর্যন্ত শিক্ষার্থীদের যে মানসিক অস্থিরতা কিংবা এত বড় একটি ঘটনা, সেই ঘটনার পরে খুব স্বাভাবিকভাবে অভিভাবক এবং শিক্ষার্থীরা তারা মোটেও কিন্তু এখনও প্রস্তুত নয়। যদিও অনেক অভিভাবক চাচ্ছেন যে ক্লাস শুরু হোক, কিংবা আবার একটি উল্লেখযোগ্য অংশ কিন্তু তারা মানসিকভাবে প্রস্তুত নয়। সব মিলিয়ে অবকাঠামোগত যে সমস্যা সেটি রয়েছে, যে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভবনটি সংস্কার করা হবে কিনা, কিংবা সেখানে কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে কিনা, কিংবা সেটি আসলে ভেঙে নতুন কোনো ভবন নির্মাণ করে সেখানে শিক্ষা কার্যক্রম চালানো হবে কিনা, সব এই প্রশ্নের জন্ম দিয়েছে। সেই প্রশ্নের উত্তর কিন্তু খোঁজা জরুরি। এবং যারা এখানে স্কুল কর্তৃপক্ষ রয়েছেন তারাও বলছেন যে তারাও আসলে এই প্রশ্নগুলোর উত্তরে আসলে তারা মতামতে পৌঁছাতে পারেননি, বিধায় এখন পর্যন্ত স্কুল বিভাগের যে কার্যক্রম সেটি শুরু হওয়ার জন্য যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার এবং এখনও সেই সিদ্ধান্ত হয়নি। তো আজ থেকে শুরু হলো কলেজ শাখার যে কার্যক্রম। মোটামুটি শিক্ষার্থীরা আসছেন এবং তারা বলছেন যে ভবিষ্যতের দিকে তাকিয়ে পড়াশোনার যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি আসলে শুরু করা দরকার। এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আমার হাতে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে।